বাচ্চা মারিস রে, গায়ে হাত দিস রে, এই একটা একটা করে আদরে আল্লাহ দিয়ে বড় করছে। চট করে যখন বড় হয়ে গেছে, এখন প্যানেলে মিশে গাঁজা বা ফেন্সিল খাওয়া শিখে গেছে। রামদেব খানের আব্বার গাড়ির পর টাকা ফেলা নইলে দিছি, গাঁজা খাবো। কতক্ষণ যদি ভালো হয়ও ধরে নিলাম, দুই বাপ বেটা। কয় বাপ বেটা আপনারা? দুই বাপ বেটা, বাপ একটা ছেলে একটা। আর পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যদি একবারে জাকি দিয়ে জুয়ান হয়ে যায়, বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপ বাজারের মধ্যে যে লুঙ্গির কোনা ধরে হাঁটে, 7 ছেলের বাপ, ছোট ছোট জাকি দেয়। 8 বাপ বেটা। এই 8 বাপ বেটার পাশের বাড়ি আপনারা সুখী সংসার, 2 বাপ বেটা। আপনারা 2 বাপ বেটা সুখী সংসার, ছেলে মেয়ে কোমলি সুখী সংসার। এই সুখী সংসার আলাদা 2 বাপ বেটা, 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে। একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে, সাথে আপনাদের জ্ঞান জাম লাগিয়ে গেছে পিটে পিটি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মার বেশি খাবে? 8 বাপ বেটা মার খাবে না? 8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়িয়ে রাস্তায় টানটানে শোয়াই তুই, পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো, ওই বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে, ওই মাইর খেয়ে শুয়ে থেকে আর যদি 2-4 থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো কোন সময়? যে সময় তোমার পার্সপাতি সব শেষ, মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা দুমো বের হয়ে, আর কাজ হবে না। কতক্ষণ সুখী সংসার, 2টার মধ্যে সুখ নাই, 10টার মধ্যে সুখ থাকতে পারে যদি সুখ আল্লাহ দেয়। কথা বলেন? 1 মায়ের 1 পুত, যদি একটা বদমাইশ হয়ে যায়, একটাই যদি ভাত দেয় যাবা কোন জায়গা, একটাই যদি ভাত খাইতে না দেয় যাবা কোন জায়গা, একটা যদি লক্ষ্য না করে যাবা কোন জায়গা, একটাই যদি কামাই করে না খায় যাবা কোন জায়গা। আর 5টা থাকলে 5টা দৈরেই নষ্ট খুব কমই হয়। 4টাই না দিলে একটাই দিলেও দেয়, আর একটাই না দিলে আর একটা দেয়, 2টাই না দিলে 3টাই দেয়, 3টাই না দিলে আর একটাই দেয়। একটা না একটা মা বাপের খেদমত করেই করে, কিন্তু একটা যদি নষ্ট হয়ে যায় যাবা কোন জায়গা। এই জন্য আমার নবী বলেন, যুবকরা খেয়াল করো, আপাতত যারা 2টি নিয়ে থামিয়ে গেছে আর সামনের দিকে আগাচ্ছে না, তারা তো মাইর খাইছে খাইছে। পরবর্তীতে তোমরা যারা এখনো বিয়ে করো নাই, অথবা এখনো রানিংয়ে আসো, আল্লাহর রহমতে সার্ভিসে আসো, তোমাদের পরামর্শ, বা যারা বিয়ে করো নাই, নবী পাক বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, বিয়ে করবি যেই পরিবারের যেই ফ্যামিলির মেয়েরা বেশি সন্তান দেয়, ওই বাড়ি বিয়ে করবি। তোর শাশুড়ি যদি 1 ডজন হয়, তোর কমপক্ষে 6টার কম হবে না। সন্তান যত তোর বেশি হবে, আমার উম্মত তত বেশি হবে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। কিয়ামতের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আমার উম্মত বাড়ানোর ব্যাপারে যারা সহযোগিতা করবি, আমি কিয়ামতে তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেব। বিয়ে তো আসছে সেই বড় বংশের মধ্যে, কিন্তু নিজে এসে ব্রেক করে ফেলছে। সাথে একটু নাক হয়ে গেলে হয় না, অল্প একটু হয়ে যাই। তকদির, সন্তান কয় যে হুজুর এ জায়গাকে আমাকে কোনো হাত আছে? আল্লাহ যা দেয় তাই হয়। ছেলে মেয়ে 2টি তকদিরই আছে, তাই এই তকদিরের একটু বাঙ্গাই দেয়, খেয়াল করেন। অনেকে তকদিরে এত বিশ্বাস করে, আল্লাহ কয় নামাজ পড়িস কে? কয় হুজুর তকদিরে বিশ্বাস করি, কপালে নামাজ নাই। বিড়ি খাইস কে? আল্লাহ রুজিতে রাখছে, খাই। গাঁজা এবার খাইস কে? ভাগ্য আছে, খাই। তকদিরি আছে, তকদিরে বিশ্বাস করে আল্লাহ লিয়ে রাখছে, না খাইয়ে কি করবো? তকদিরে যদি এতই বিশ্বাস করে, তা আসো জুতো দিয়ে 2 বাড়ি খাই, চুপ করে চলে যাও। তকদিরি ছিল, বাড়ি খেয়ে চলে আইছি, সে জায়গা আবার আমার সাথে যুদ্ধ বাঁধাও কে? তকদিরে এত বিশ্বাস করো, তকদিরে বিশ্বাস ঠিকই আছে। এদিক খেয়াল করেন, তকদির হলো 2 প্রকার, মুআল্লাক আর মুবরাম। মুবরাম মানে শিরোধার্য, যা আল্লাহ করবেন করবেন, করে তদবিরে পরিবর্তন হবে, এর নাম হলো তকদিরে মুবরাম। আর তকদিরে মুআল্লাক, লেখার সময় আল্লাহ লিখে রাখে তোমার জন্য এইটা বাজেট, তবে তুমি ভালো করারও অধিকার আছে, তোমার স্বাধীনতা আছে, মন্দ কাজ করারও স্বাধীনতা আছে। যদি ভালো কাজ করো তাহলে আমার কাছে চাইলে তোমার এই যা লেখা আছে এর সাথে পরিবর্তন করে, যেমন তোমার নামে 60 বছর হায়াত লেখা আছে। যদি তুমি স্বাভাবিকভাবে চলো, ভালো মন্দ কিচ্ছু না করো, তাহলে 60ই 60 পুরোই আসতে পারবা।
যদি তুমি ভালো কাজ করো, আব্বা আমার খেদমত করো, উস্তাদের খেদমত করো, মুরব্বীদের শ্রদ্ধা করো, মুরব্বীদের কি বলা হয় সম্মান করো, মুরব্বীরা দোয়া দেয়, আল্লাহ এই ছেলেটা বড় ভালো ছেলে, এ সমাজে থাকলে সমাজের কাজ হয়, তুমি এর আরো হায়াত বাড়ায় দাও। তাহলে মুরব্বীদের এরকম দোয়া তুমি নিতে পারলে তাদের দোয়ায় তোমার হায়াত আরো 10 বছর বাড়ায় দেওয়া যেতে পারে। এরকম তকদিরে মুআল্লাক। আবার 60 বছরই লেখা আছে, তুমি যদি বিয়াদবি করো, মোটরসাইকেল, এই যে বিশ্ব রোড আপনাকে বাড়ির ধারে 6 লেন পাইছেন, এই এলাকার মোটরসাইকেল আর ওই ভাঙ্গা রাস্তার মোটরসাইকেল তার এক গতিতে চলে না। আরে বাপ রে বাপ, আল্লাহু আকবার। যেই এই রোডে ওঠে তার আর হুঁশ থাকে না। আরো যদি পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনেন, এই আদা ল্যাংটা মাইয়ে, এই যদি একটা পিছনে বসা হলো পাওয়ার ব্যাংক, ও বইছে ওরে খালি পাওয়ার দেয়, ও খালি মোড়ায়, আর এভাবে ঢুল খাইয়ে খাইয়ে। এর মধ্যে মুরব্বী একজন, তার সার বা মুরব্বী একজন মাটির রাস্তায় দিয়ে হাঁটি যাচ্ছে, পাশে যাইয়ে এমন ভাবে পিক আপ মারছে, দুলো ওরছে, জম্মের দুলো হয়েছে, শিবচরের 5 আলগা দুলো, বুড়োর সোহে মুহি যাইয়ে গুল্লি দিয়ে খালের মধ্যে পড়ে গেছে। গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা উপরে বাজিয়ে রয়েছে। বুড়ো ওই জায়গায় শুয়ে শুয়ে কান্তি, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে, আল্লাহ লুঙ্গি উপরে বাজিয়ে রয়েছে। এই শয়তানের বাচ্চাকে জ্বালায়, রাস্তায় দিয়ে আটার কায়দা নেই। আল্লাহ তুমি আমারে কবে নেবা? বুড়ো এনে শুয়ে শুয়ে নিজেরে নিজে বদদোয়া দিচ্ছে। আল্লাহ কয় তুমি আরো 10 বছর তোমার হায়াত আছে, কারণ তুমি মহল্লায় মসজিদে আজান দাও না, তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি নেই, তুমি এত তাড়াতাড়ি বললে সে আজান দেবে কেনা? তুমি বাইসে থাকো, তাই থাকবো কিভাবে? শয়তানকে জ্বালাইতে রাস্তায় আটার কায়দা নেই। কয় শয়তান ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জড়িয়ে উপরে উঠে আইসে, আইসে একটু মোড়ের কাছে যে লোকজন জড়ো সড়ো, কি ব্যাপার কি ব্যাপার? কয় যে এই মাত্র আর রাজপুত্রের মতো একটা ছেলে, পিছনে একটা পাওয়ার ব্যাংক, কি সুন্দর একটা মোটরসাইকেল, 6 লাখ টাকা দাম, আর সেই ট্রাকের সাথে মারিয়ে দিয়েছে। ছেলেটার মাথা রাস্তায়, বডি খালের মধ্যে চলে গেছে, আর ওই পাওয়ার ব্যাংক সিতে পড়ে রয়েছে, মোটরসাইকেল খান টায়ারের সাথে ফেঁসাই গেছে। এই ছেলেই যেতে কেবল তো মাত্র এই মাত্র আমার তো এই যে দুলু দিয়ে ফেলাই দিয়ে রাস্তা খালের থেকে ফেলাই দিয়ে আসছে, এই যে সেই ছেলে। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি বদদোয়া কবুল করো, তাজাল্লি এইরকম দোয়া দিতাম না। শিকায়ত কুনাধার কে উস্তাদরা, গ্রেপ্তারে বাসাত বালা চারেরা। এ ছাত্ররা মনে রাখো, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, শিকায়ত কুনাধার কে উস্তাদরা, গ্রেপ্তারে বাসাত বালা চারেরা। উস্তাদের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে 4টে বিপদ। একে এক ইলমা সে ফরায় মুসাওয়াদ। 1 নম্বরে তুমি যত মেধাবী হও না কেন, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা, পড়া জিনিস মনে রাখতে পারবে না। দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। 2 নম্বর দুনিয়ায় তোমার রিজিকের অভাব কাটবে না। যত বড় শিল্পপতি কোটিপতি হয়ে যাও না কেন, তোমার রিজিকের অভাব কাটবে না, তোমার ধন সম্পদে পরাণ ভরবে না। ধন সম্পদ 1000 থাকার পরও তোমার রুজি কেটে দেওয়া হবে। ডাক্তার কাছে যাবা, ডাক্তারে বলবে মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, খাবা তো কুসুম খাবা না, মিষ্টি তো খাবাই নর, দোকানের সামনে দিয়ে হাঁটবা না, দোকানের সামনে দিয়ে হাঁটলেও ডায়াবেটিস 28 হয়ে যাবে। আরে আর জাজিমের উপরে ঘুমাতে পারবা না, মাথার নিচে বালিশ দিতে পারবা না, ফ্লোরে খেজুরির পাটি বিছাইয়া শুবা, মাথার তলে এখন কাঠের ভিড়িয়ে দিয়ে শুবা, রাত্রি আর বেলা ওঠা পর্যন্ত সুঘুমাই থাকতে পারবা না। ফজরের 1 ঘন্টা আগে উঠে বিশ্ব রোড দিয়ে 4 মাইল ডায়াবেটিস দাবড়াবা। আর তোমার সব কিছু তোমার ভাগ্যের থেকে উঠাই নেওয়া হয়েছে। রিজিকের তঙ্গি কারণ কি? কোন কারণে এমন হলো? পিছনে হাত দিয়ে দেখো, ছাত্র বয়সে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, স্টুডেন্ট কালে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, ইয়াং বয়সে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। কোন না কোন মুরব্বী এমন বদদুয়া দিয়েছে যার কারণে তোমার রুজি আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তুমি খাইতে পারবা না। সো আমাকে সাকসাস বেমিরাজ যাবা। বেয়াদবি করার 3 নম্বর ফলাফল হলো তোমার হায়াত কেটে দেওয়া হবে, বদদুয়ার কারণে তোমার হায়াত কমাই দেওয়া হবে। চাহা রম্বে ইমা রওয়াদাস জাহা। 4 নম্বরে এই খেয়াল, 4 নম্বরে মরণকালে ইমান নসিব হবে না। 4 নম্বরে ইমান নসিব হবে না। এই জন্য দোস্ত, আমাকে আপনাকে ভালো মন্দ ভালোভাবে চলার এবং মন্দভাবে চলার ক্ষমতার অধিকার আল্লাহ দিয়েছে।
তকদিরের উপর ছেড়ে দিলে হবে না, তকদিরকে আমি পরিবর্তন করতে পারি। যদি তকদির পরিবর্তনযোগ্য নাই হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুনাজাত কেন নামা কোরআন শরীফের মধ্যে শিখাইছেন? যা লেখছে তাই যদি হবে আর তো দোয়া মুনাজাত আর চেষ্টার দ্বারা যদি পরিবর্তন না হয় তাহলে কেন মুনাজাত শিখাই দিলেন? মুনাজাত মানে চাওয়া। আল্লাহ শিখাই দিয়েছেন, তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা লা তুযিগ কুলুবানা। যত রব্বানার যত আল্লাহুম্মা আছে সবগুলো একটা একটা করে আল্লাহ শিখাই দিয়েছে। এইগুলো বলে বলে তুমি চাও। আমার চাওয়া অনুযায়ী যদি আল্লাহ পরিবর্তন করে নাই দেবে তাহলে আল্লাহ আমাকে চাইতে বললেন কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? বোঝা যায় দোয়া মুনাজাতের দ্বারা হাদিসে আছে আল্লাহ নবী বলেন আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। ভাগ্যের পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়। এই জন্য বেয়াদবি করবা না। আর চতুর্থ নম্বর গজব হলো বেয়াদবের 4 নম্বর গজব হলো সাহারাম বেঈমা রবাদাস জাহা। মরণের সময় কলেমা নসিব হবে না বেয়াদবের। সরিয়ে চলে আসছি অনেক দূর। তকদিরের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? এটাকে বিশ্বাস রাখা আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহই সন্তান দেয়। আমার নামে যে কটা আছে সেই কটা দেয়। আপনাদের এলাকায় কন্ট্রাক্টররা রাস্তা আনে, এমপি মন্ত্রীরা রাস্তা নিয়ে আসে, চেয়ারম্যান মেম্বাররা রোড পাস করে নিয়ে আসে। এই রোডটা যে জায়গা দিয়ে যাবে, যাইতে গেলে স্থানীয় মানুষের জায়গা জমি অনেক বাইদে যায়। তারা অনেকে দিতে চায়, অনেকে দিতে চায় না, বাধা দেয়। এরম আছে না নাই? এমপি সাহেব রাস্তা একটা বরাদ্দ দিয়েছে, সুন্দর একটা রাস্তা 18 ফিট, গ্রামের ভিতর দিয়ে 5 ক্লাস কার্পেটিং হবে, বিশ্ব রোডের পাশাপাশি রাস্তাগুলো ভালো হতে হয় সেইভাবে। এখন স্থানীয় লোকরা যদি বাধা দেয়, উপরেতে বরাদ্দ হয়ে গেছে সব একেবারে ফাইনাল, স্থানীয় লোক যদি রাস্তা না নেয়, এই রাস্তা কিন্তু এমপি সাহেব ফেরত দেয় না। কই তোরা যখন নিলি না, এই রাস্তা যাবে অন্য দিক দিয়ে, আর এক গ্রামে দিয়ে দেবে, আর এক ইউনিয়নে দিয়ে দেবে, রাস্তা হবে, তবে তুমি নিলে না, আর এক জায়গা দিয়ে দেবে। সেম কোয়ালিটি আপনার বাড়ি আল্লাহ 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, এই 4টেই আপনারে দিবে। কিন্তু আপনি 2টে নেওয়ার পরে রাস্তা বন্ধ করে দিয়েছেন, আর আমার বাড়ির পাশ দিয়ে আর রাস্তা নিতে দেবো না। 2টে নেওয়ার পরে প্রযুক্তি ব্যবহার করে আর নেবেন না, ব্রেক করে দিয়েছেন, বিট দিয়ে দিয়েছেন, রাস্তায় বাস বেঁধে দিয়েছেন, আর নেব না। আল্লাহ কয় আরো 2টে তোমার নামে বরাদ্দ ছিল, তুমি নিলে না, কিন্তু বরাদ্দগুলোরে আমি দুনিয়ায় পাঠাই ছাড়বো। তোমার বাড়ি বরাদ্দ ছিলে, নিলে না, এই 2টের আমি আর এক গ্রামে দিয়ে দেব। একটা দিয়ে দিলাম গহরডাঙ্গা শামসুল হক ফরিদপুরি, আর একটা দিয়ে দিলাম সরমুনার ময়দানে সরমুনার পিসা ফজলুল করিম। এই 2টে তোমার নামে বরাদ্দ ছিল। এই 2টে আর আগে যে 2টে 4টেই তোমার নামে ছিল, 2টে নিয়ে তখন তুমি বাধা দিছো, ওই 2টে তোমার ঘরে। কিন্তু যেই 2টে নিয়ে তুমি সন্তুষ্ট আছো আর 2টে নেও নাই, ওই 2টে বড় হলে কি হবে তুমি তো তা জানো না। বড় হলে দেখা গেল একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর। সুখী সংসার, যে 2টে পাইয়া খুশি, সেই 2টের একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর। আর যে 2টে পরে আসতেছিল, একটা শামসুল হক ফরিদপুরি আর একটা ফজলুল করিম পীর সাহেব সরমুনার পীর সাহেব, একটা শামসুল হক ফরিদপুরি আর একটা হাজী শরিয়াতুল্লাহ। এই 2টে আপনার নামে বরাদ্দ ছিল, আপনি নেন নাই, সেই 2টে চলে গেছে আর এক জায়গা। আর যে 2টে বাড়ি আছে সে 2টে ডাকাত, ওই 2টে বাড়ি আসতে এই 2টেও ডাকাত হতো না, কারণ এত বড় আলেমকে ভাইরা ডাকাত হতে পারে না, গোষ্ঠী শুদ্ধ ভালো হয়ে যেত। কথা কন? এই জন্য তকদিরের পর বিশ্বাস রাখবেন। সাথে সাথে আমারও কিছু হস্তক্ষেপ আছে। খায়রো সরজু হোতা হয় ইনসান সে, আদমি ভি কুছ না কুছ মুক্তার হয়। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দিক আপনি খানুরকে, আমি যখন চাকরি করতাম সর্বপ্রথম ফারেক হইয়া মাদ্রাসায় চাকরি নিছি, 1100 টাকা বেতন 1992-93 সালে 1100 টাকা বেতন। বিয়ে শাদী করি নেই, ভাই বিরাদার মাদ্রাসায় পড়ে, আব্বা মা 2জন, বাড়ি ছোট একটা বোন, বিয়ে দেয় নেই, এ বাড়ি আছে আপাতত। 1100 টাকা বেতন, 3 ভাই আরো পড়ে। এই 1100 টাকা দিয়ে সংসার চলতো, কিন্তু বেতন ঠিক মতো পাতাম না। কোনো কোনো মাদ্রাসায় বছরে 6 মাস বেতন ভাই, ওদিকে বাপ প্যারালাইসিসে রুগী পড়ে রয়েছে, মাও অসুস্থ, ভাইকে পয়সা দেওয়া লাগে। এই 1100 টাকায় কি হয়? মনের যে খুব খারাপ লাগতো, যে আল্লাহ যদি ডেলি 100 টাকা ইনকাম হতো, তাহলেও মাসে 3000 টাকা বেঁচে থাকতে পারতাম। এই করতে 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 বিয়ের বয়স হয়ে গেল, মা জোর করে বিয়ে দিয়েছে। সে সময় 600 টাকা দিয়ে বিয়ে করছি, 80 টাকা দিয়ে একটা নাকফুল,
আর 600 টাকার মধ্যে বাজার, কি বিয়ে হয়েছে চিনতে হতে পারেন। ব্যানে গেছি, 3 বাপ বেটা যাই বিয়ে হয়ে আইছি। আসার পরে মেহমান একজন বাড়িয়ে গেছে, ওই বছরই বেতন 200 টাকা বাড়ছে, 1300 টাকা। 2 বছর পরে আল্লাহ প্রথম সন্তান দিয়েছে, বেতন হয়েছে 2800 টাকা। মেহমান আসতেছে, আল্লাহ বেতন বাড়াই দিচ্ছে। আমি তো জাগার মানুষ, জাগাই রয়েছি, সাইজ দিও তেমন একটা বেশ কমই, একই সাইজ তো চলে বেড়াচ্ছি। এরপরে প্রত্যেক 2-3 বছর পর পর আল্লাহ বাচ্চা এক একটা দেয়, দিতে 7টা, 5 ছেলে 2 মেয়ে। এখন আল্লাহ ডেলি 50-60-1 লাখ টাকা দেয়। আমি তো শের টুকি রয়েছি, আমি তো মোটা হই নেই, আমি তো শিল্পপতি কোটিপতি হয়ে যাইনি। আমি যেমন মানুষ তেমন, আমার ঘর মেহমানে ভরে গেছে। আসমান থেকে আল্লাহ তাআলা মেহমানদারি আমার হাত ভরে পকেট ভরে দিচ্ছে। আমি কেডা? আমি কে? আমার কি ক্ষমতা আছে? রিজিকের মালিক কে? ভয় পেন না, ভয় পেন না। আমাদের মতো অবিবেচক নাই, আমাদের মতো অবিবেচক নাই। মানুষের চাইতে বড় সম্পদ হতে পারে না। কথা বলেন আল্লাহু আকবার। একটা গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? না রে, এদিক গরুর দাম বেশি মনে হয়। যে কথা বলো না, যে কিসের দাম বেশি? যত বড় অনাকাঙ্ক্ষিত সন্তান হোক, অনাকাঙ্ক্ষিত সন্তান বোঝেন তো, আগে অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে, শেষে আর নীতি চাচ্ছে না, এর মধ্যে বলিবেলা আবার পেটেরটা এসে গেছে। এখন এই ডেরে না রাখার জন্য যত চেষ্টা সব করছে, পূর্ণতে বোঠা বাড়ি শক্ত পড়ে নেই। এরপরে সেইটা হয়ে গেছে, চেহারা অতটা ভালো না, তাও হয়েছে মাইয়ে, নাক বুসা, কালা, চায় দক্ষিণ দিক, দেখায় উত্তর দিক, এইরকম চেহারা। যতই অনাকাঙ্ক্ষিত বেডঙ্গা হোক, আপনি কি জবাই দিতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনার পালে একটা ষাঁড় গরু গাবতলির হাটে নেছেন, 22 লাখ টাকা দাম হয়েছে, 2 টন ওজন, গায়ে তেল শুয়ে পড়তেছে, শিংও সেই রকম সাজাইছে, দেখতে পরান্না ভরে যাচ্ছে। এই গরুটা যত সুন্দর হোক না কেন, এর কি আপনাকে ইউনিয়নের চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, শহীদার বানাবেন? এর সাথে কি আপনার মাইয়ে বিয়ে দেবেন? এত বড় হ্যান্ডসাম ছেলে, ওদিক সেদিক দেওয়ার দরকার নেই, মাইয়ের সাথে বিয়ে দেবেন কোনোদিন? ওরে শুধু কুরবানির সাদের 10 তারিখ অতি যে দেরি। কতক্ষণ? তো কুরবানির সাদের 10 তারিখ অতি এই 22 লাখ টাকার গরুরে জবই দিয়ে খাইয়ে বাথরুম পর্যন্ত পৌঁছায় ছেড়ে দেব। আর নিজের সন্তান যত অনাকাঙ্ক্ষিত হোক না কেন, যত বেঢঙ্গা হোক, তারে কোনোদিন বাপ যদি হয়, যদি মানুষ বাপ হয়, আরে কুত্তা বাপ আর শিয়াল বাপ আর বাঘ আলাদা, পশু বাপ আলাদা, যদি মানুষ বাপ হয়, সন্তান যতই বেঢঙ্গা হোক, জীবনে কোনোদিন নিজের সন্তানের নিজে মারতে পারে না। কতক্ষণ ঠিক না? কারণ এটা মানুষ। এটা কি মানুষ? তো যেই গরুটা চাঁদের 10 তারিখ হলি, তার আর হায়াত শেষ, আমরাই জবই দিয়ে খাই ফেলাই দিই। সেই গরুটা পয়দা হয় যে গাইর পেটে, সেই গাইটা কিনে আটের থেকে কি খুঁজে কন্ত? বছর বিয়ে নেয় না 3 বছর পর একটা বিয়ে লিবাল হয়। কোন গাই ভালো লাগে আপনাদের কাছে? প্রত্যেক 3 বছর পর একটা বাছুর দিয়ে দেয়, এই গাই ভালো না? বছর বিয়ে নেয় 6 মাস 8 মাস হলে আরো ভালো। যেই মাতে গরু পয়দা দেয়, সেই মাটা কিনে আনি বছর বিয়ে এনে দেখে। আর যেই মাতে শামসুল হক ফরিদপুরি, হাজী শরিয়াতুল্লাহ, ফজলুল হক আমিনী, ফজলুল করিম চরমুনাই, আহমদ শফি সাহেব, হক্কানি উলামায়ে কিরাম আর হাজার হাজার নেক সন্তান জন্ম দেয় যেই মা, সেই মাটা কিনি সারা জীবনে 2 বাচ্চা দেয় তাই দেখে। ছেলে হোক মেয়ে হোক, জীবনে 2 বাচ্চা দেয় তাই দেখে। তোমারও তো অবিবেচক হয় না? খাওয়া দেনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা কে? শান্তি দেনেওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, চলে যাই জায়গা মতো, আপনাদের কাছে জানতে চাই, এই কয়দিন আগে, এই শুক্রবারের আগে শুক্রবারে কি আপনাদের দিক ভূমিকম্প হয়েছে নাকি? হ্যাঁ, এদিকে হয়েছে? আল্লাহ, সারা বাংলাদেশ হয়েছে। কেন হয়েছে ভূমিকম্প? ভূমিকম্প কেন হয়েছে? সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন ভূমিকম্প কেন হয়। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা বই আছে, কি বলা হয়, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। সেই সময় হুজুর ঘূর্ণিঝড়কে সামনে রেখে কথাটা লিখছেন। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, ঘূর্ণিঝড় হয় কেন? তো বিজ্ঞানীরা কইছে ঘূর্ণিঝড় কেন হয়, এটা জিজ্ঞেস করলে বিজ্ঞানীরা বলছে, সাগরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, সেই পাকের নাম হলো ঘূর্ণিঝড়। বাস্তবতাই। এখন কথা হলো, সাগরের ভিতরে জলবায়ু গরম হইয়া উত্তপ্ত হইয়া ঘূর্ণিঝড় আর পাকের সৃষ্টি হয়, সেই বায়ুর নাম ঘূর্ণিঝড়। তা আমাদের এদিক আসে কেন? নিচের দিক চলে যাক। বুঝতে পারিনি। দুনিয়ায় যত পানি আছে, সমস্ত পানির গতি কোন দিক? দক্ষিণ দিক।
সৌদি আরবে যেয়ে দেখছি, অন্য দেশে যেয়ে দেখছি, সব পানির গতি দক্ষিণ দিক, নিচের দিক। তাহলে 3000, 5000, 6000 কিলোমিটার সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পানির সাথে বাটইয়ে দক্ষিণ দিক চলে যাক, আমাকে দিক আসে কে? জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এটি জব দিলেন। এবার বলেন তো ওইটা ঘুরিয়ে গিরামে আসে কে, আমাকে মারতে আসে কে? ওদিক না যাইয়া এটি করেন, তা তো করতে পারবো না। ভূমিকম্পের কারণ কি? যে মাটির নিচে থেকে এই শ্যালো ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠতি তলে ফাঁকা হয়ে গেছে, শেষে জাহিমারি বসে পড়ছে। সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি এরকম আমার মতো কাটা কাটা কথা বলতেন, আর কথার ভিতরে এত রস ছিল যে তৎকালীন মুরব্বী যারা হাসির রস পছন্দ করতেন না, যশোরে হুজুর, নানুপুরি হুজুর, সুটপার হুজুর, কাশিয়ানি হুজুর, গহরডাঙ্গার মহতাম শাহ হুজুর, ইন্দ্রা যারা কান্নাকাটিওয়ালা মানুষ, এই মানুষগুলো আব্দুর রাজ্জাক সাহেবের বয়ানের সময় ঘরের তে স্টেজে চলে আসতো। স্টেজে আইসে উনার এই কাটা কাটা হাসির রস শুনতেন। একবার আমরা গেছি ওয়াজ শুনতে সুটপা মাদ্রাসায়, উনার ওই ওয়াজ শুনতেছে, এই যে কয় মুরব্বীর নাম কয়েছে, উনটা স্টেজে হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, উনাকেই কান্দিয়ে দিচ্ছে হাসতে হাসতে। তো আমরা ওনার দিক চাই হাসতি, এর মধ্যে দেখি যে মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? আমি তো ছেলে মানুষ আগে গেছে যে এই যে সত্যি একটা ঘটনা ঘটছে। একজনে হুজুরে ওয়াজ শুনতে শুনতে হাসিয়ে দিয়েছে, হাসিয়ে দিয়ে ঘুমাই গেছে, আর মুখ বন্ধতি মনে নাই, হাসা রয়েছে মুখ, সে ঘুমাই গেছে। এইসা হাসার হাসাইছে, তো ওই দেখে সবাই হাসতেছে। উনি বলতেন, আল্লাহ বাঙালি বিজ্ঞানীদের দিক থেকে বাংলাদেশে বিজ্ঞানী সুবহানাল্লাহ একটা সুর ভাষাও হুটতে হারে না। সুই বানাইয়া তার পাশা ছিদ্র করতে ইন্ডিয়া পাঠানো লাগে, চায়না পাঠানো লাগে। বাংলাদেশে এত প্রযুক্তি বিজ্ঞান কলেজ, একটা ইঞ্জিনিয়ারটাই মেশিন একটা ইঞ্জিন বানাইতে পারে না, কিচ্ছু বানাইতে পারে না, কোনো কিছু বানাইতে পারে না। কলকারখানা সব আজও পর্যন্ত কিনে খাওয়া লাগে। সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে তোমরা কি কচু তৈরি করো, কি বিজ্ঞান পড়ো? একটা ড্রোন বানাও, একটা অস্ত্র বানাও, রাইফেল বানাও, বোমা বানাও, অ্যাটম বোম বানাও, কামান বানাও, রকেট বানাও, এই সমস্তগুলো বানাও, কিচ্ছু না। মানে প্লাস্টিক ইত্যা বানাতে পারে। গাড়ি বানাইছে তিনজন, নসিমন, করিমন, আলম সাধু, বাঙালি বিজ্ঞানী। হ্যাঁ, তার ইঞ্জিন আবার নিজে কেনা, ওয়া ইঞ্জিন আনছে আবার চায়নার ইন্ডিয়াতে, এ বডিটা বানাইছে খালি বাঙালি বিজ্ঞানী। হুজুর কয় বিজ্ঞানী আমাকে পাইছো, ওনাকে এলাকায় একজনের নাম পাইছো, বিজ্ঞানী আমাকে পাইছো। পুরি বাবা সেই কাঁচা দিয়ে নারকেল গাছে উঠে গেল, যাইয়ে সেই জায়গাতে পাকা নারকেল একটা পাইড়িয়ে তাই শুলিয়ে তার মাথা ফুটোই দিয়ে ভিতরে কুরুনি ঢুকোই দিয়ে সেই নারকেল খুঁজে তো খালো, পানি তো খালোই, এরপরে বাঁশ একটা কাটিয়ে চাইছিয়ে মাথার মধ্যে দিয়ে ঢুকোই দিল। তারপরে সেই নারকেলে এক পাশ ফুটো আসছে, তার মধ্যে দিয়েছে পানি, আবার সেই নারকেলে এই যে বাঁশের যেখান ভিতরে ডুয়েছে ওর মাথায় মাটি দিয়ে কলকেটটা বানাই দিয়ে ওর মধ্যে তামুক দিয়ে কি দিয়ে কিরে মাখাইয়ে ওই জায়গা আগুন ধরাই দিয়ে সেই নিচে সেই নারকেলের পেটে যে ফুটো ওই জায়গায় দিয়ে চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসাই দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমরা পাইছি, আসতে আসতে গড়ে যায়। ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। ঘূর্ণিঝড় হয় কে? এই জন্যই হয়। ভূমিকম্প হয় কে? এই জন্যই হয়। আরে এর একটাও এই কারণ না। ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ শুনতে চাইলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, বিশ্ববিজ্ঞানী বলে দেবে ভূমিকম্প ঘূর্ণিঝড় কেন হয়। কথা বলেন। আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করে, আল্লাহ কয় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আকাশে আর পাতালে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে মুসলমানদের পদস্খলনে আযাব আর গজব, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেড, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, যত নামে তোমরা নামকরণ করতেছো, এ সবগুলো সব বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ মানব জাতিকে ধ্বংস করার জন্য বানাই নাই, তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়াটা সেরকম মনোরম করে তৈরি করেছি, এমন কিছু নাই যে মানুষের প্রয়োজনের ব্যবহার হবে না, আর মানুষের প্রয়োজনের কোনো কিছু এরকম নাই যে যা আমি দুনিয়ায় বানাই নেই।
আল্লাহ তোমাদের জন্য এত নিয়ামত বানায় রাখছে, সুখে শান্তিতে থাকবা, তোমরা গণনা করে সারতে পারবা না। এই মানুষটা আমি টর্নেড নার্গিস আইলা দিয়ে আর ঘূর্ণিঝড় দিয়ে ভূমিকম্প দিয়ে ধ্বংস করার জন্য বানাই নাই। তবে এগুলো কেন হয়? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল। তোমরা যখন এই কর্ম করবা তখন তোমাদের উপরে করোনা আসবে, তোমাদের উপরে টর্নেড আসবে, তোমাদের ভূমিকম্প হবে, তোমাদের ঝাঁকি মারবে। হালকা একটা ঝাঁকি দিয়ে আল্লাহ তাআলা দেখায় ছাইড়া দিয়েছে। আরে একটা ঝাঁকি মাত্র 5 সেকেন্ডের একটা ঝাঁকি দিয়ে ঢাকারে খালি করে ফেলাইছে। কতক্ষণ? ঢাকারে খালি করে ফেলছে। যারা চাকরি করতেছে, শুধু যে ডিউটি করে সেই শুধু থাকতেছে, ফ্যামিলি নিয়ে গেছিল সুখের ঢাকা, সবগুলোকে গাড়ি ভরে ভরে বাড়ি পাঠাচ্ছে। আরে বিজ্ঞানীরা আবার সিগন্যাল দিয়েছে আর কয়েকদিনের ভিতরে যেটা চলে গেছে সেটা ছিল 5.5 মাত্রার, সামনে আর একটা আসতেছে 9 পয়েন্ট বা 8 পয়েন্ট মাত্রার। 5.5 কি বলা হয় 5.5 মাত্রাটা দিয়ে ঝাঁকি দিয়ে ঢাকার বিল্ডিং গুলোকে মোটামুটি নড়বড়ে করে ফেলাইছে। এরপরে যদি 9 পয়েন্টের একটা ঝাঁকি মারে, একটা বিল্ডিংও থাকবে না। কথা বলেন? সব শেষ হয়ে যাবে, হুড়মুড় করে পড়বে গণবসতির বিল্ডিং ঢাকা শহর। এ জায়গা মানুষ টিকতে পারবে না, বাঁচতে পারবে না। এত বড় দুনিয়াকে ঝাঁকি দিতে আল্লাহ পাকের সময় লাগে না। তোমরা ভালো হয়ে যাও, ও ঢাকার ভিতরে যা চলতেছে তোমরা কন্ট্রোল হয়ে যাও। আমি বলেছি সরকারকে বলেছি, এ সরকারকে শুধু বলি সার বলেও কোনো লাভ হবে না। আমাদের নিজেদের সরকার হতে হবে, সরকার হইয়া আমরা এগুলোর বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিগত সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, এরা বুঝতেও রাজি না, মানতেও রাজি না, যার কারণে ক্ষুধার গজব হইছে গেছে। দুনিয়া একটা গাড়ি, এর একটা ড্রাইভার লাগে, প্রত্যেক গাড়ি চালাইতে ড্রাইভার লাগে। ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে হাজারো কৌশল করে ভিড়ের ভিতর দিয়ে সুন্দর করে গাড়িরে গন্তব্যে নিয়ে যেতে পারে। গাড়ি হেলেও না, ধলেও না, কাঁপেও না, খাদে যায় না। আর ড্রাইভার যদি অদক্ষ হয় তাহলে ভালো রাস্তায় দিয়েও গাড়ি চালাইতে পারে না, গাড়ি কাঁপে আর ঝাঁকি খায়, অ্যাক্সিডেন্ট করে খাদের মধ্যে পড়ে যায়। দুনিয়া নামক গাড়িটার প্রথম ড্রাইভার আদম আলাইহিস সালাম আল্লাহ প্রশিক্ষণ দিয়ে পাঠাইছে। 2 নম্বর ড্রাইভার শীস আলাইহিস সালাম, 3 নম্বরে মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বর ড্রাইভার নূহ আলাইহিস সালাম, 6 নম্বর ড্রাইভার ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার ইসমাইল ইসহাক আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া নামক গাড়ির ড্রাইভার। কথা বলেন ঠিক কি ঠিক না? যতদিন পর্যন্ত দক্ষ ড্রাইভারের হাতে স্টার্টিং ছিল ততদিন পর্যন্ত জমিনে এরকম ধাক্কাগুতো খাই নাই। এরপরে ড্রাইভার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওমর ইবনে আব্দুল আজিজ, বাদশা শাহজাহান, বাদশা আলমগীর, সম্রাট শাহজাহান, এই সমস্ত আল্লাহ ওয়ালারা যতদিন পর্যন্ত দুনিয়ার গাড়ি ড্রাইভিং করেছেন, স্টার্টিং হাতে ছিল, অতদিন পর্যন্ত এরকম বিপদের সম্মুখীন হয় নাই। এখন দুনিয়ার নামক এই গাড়ির ড্রাইভার হইছে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন আর এই সমস্ত মোদি গদি, এরা হয়েছে দুনিয়ার গাড়ির ড্রাইভার। যার কারণে ঘন ঘন জাকি খায়, লাস্টে যে ছোট একটা গাড়ি পাইছে আমরা বাংলাদেশ, এরও ড্রাইভার সাইজ মতো না, যার কারণে বারবার ধাক্কা খাইতেছে আর আঘাত খাইতেছে, খাদে পড়তেছে। এবার সুযোগ আসছে দোস্ত সহি ড্রাইভার তৈরি করার। দক্ষ ড্রাইভারের হাতে গাড়ি দিলে গাড়ি নিরাপদে যাবে, নইলে এই জাকি শুরু হয়েছে, জাকি ঠেকাইতে পারবেন না, জাকি শুরু হয়েছে, খাদে ফেলাইয়া ছাড়বে। আল্লাহ রসুল বলেন এই দুনিয়া কি বলা হয়, দুনিয়ার উম্মত মানুষে যখন 15 প্রকার অন্যায় করে তখন তাদের উপরে যে গজব আসে, 1 নম্বর গজব হলো রিহান হামরা, শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে, ক্ষমতার বাহিরে, ধৈর্যের বাহিরে বাতাস এমন গরম হবে যেই গরম বাতাস সহ্য করতে পারবা না। 1 নম্বর গজব রিহান হামরা, বাতাস গরম হয়ে যাবে, সেলসিয়াস ডিগ্রি খালি বাড়তে তালে থাকবে, মানুষ গরমে মারা যেতে থাকবে। 1 নম্বর গজব। 2 নম্বর গজব ঝালঝালা ভূমিকম্প হবে। 3 নম্বরে মাসখা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের মধ্যে মানুষত্ব থাকবে না, পশুর স্বভাব হয়ে যাবে মানুষের ভিতরে। পশুতে 2 বান্দর দেখছেন আপনারা চর্মগুড়ে, তো আপনাদের যে থানার জেলার ভিতরে চর্মগুড়ে যায় দেখেন, চর্মগুড়ে ওখানে যে বান্দর আছে, বান্দর কি নিরিবিলি বসে থাকে?
এই ঠেলা ঠেলি মারামারি ধাক্কা ধাক্কি কিলিয়ে কিলি সেমটো সেমটি অত্যালে থাকে। মানুষেরও সেই স্বভাব হয়ে গেছে, বলতে গেলে সময় লাগবে, আর বেশি বাড়বো না। দোস্তরে মানুষের স্বভাব বান্দরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব কুকুরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব শুকরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব গরুর মতো হয়ে যাবে, মানুষের স্বভাব সাপের মতো হবে, মানুষের স্বভাব বিভিন্ন প্রাণীর রূপ নেবে। আল্লাহু আকবার। এটা হলো মাসকা, মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে। 4 নম্বরে কাজফা, মানুষের উপরে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে, বড় বড় শিলা বর্ষণ হবে, জল হবে, তুফান হবে, ঘূর্ণিঝড় হবে। এরপরে হুজুর বলেন কানেজাবিন কুতিয়া সিলকু ফাতাতাবা, একটা তসবিহ, এই তসবির মাথা ধরে সুতোটা যদি নিচের থেকে কেটে দেওয়া হয়, দানাগুলো পড়তে তো 2 ঘন্টা লাগে, কথা কয় না? সব দানাগুলো পড়তে কি 2 ঘন্টা লাগবে? 2 সেকেন্ডের মধ্যে সব শেষ, কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুর বলেন কানেজাবিন কুতিয়া সিলকু ফাতাতাবা, একের পর এক তসবির দানার মতো গজব আসতে থাকবে, গুনিও সারতে পারবা না। সানাস্তাদ্রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে কিভাবে মারবো টেরও পাবা না, খালি মরতে থাকবা আর মাইর খাইতে থাকবা। এই অন্যায় 15টা, আর গজব হলো বলে দিলাম শেষের কয়টা। 15টা অন্যায়, শুধু হেডলাইন বলবো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, খুব কষ্ট হয়। 1 নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, যখন যুদ্ধে বিজয়ী সম্পদরে ফাই বলে, যুদ্ধে বিজয়ী সম্পদরে ফাইও বলে, গনিমত বলে। যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে কামলা কামড়ি করবে। এই দেশ স্বাধীন করেছি আমরা সকলে সম্মিলিত, এরপরে কিছুদিন পরে 2 দল ভাগ হয়ে গেছে। এক দলকে আমরা স্বাধীন করেছি, আর এক দলকে আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে 2 দলে কামলা কামড়ি চলতেছে, কথা বলেন ঠিক ঠিক না? এটাই হলো 1 নম্বর অন্যায়, ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, সংসার থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক ঘাটে ঘাটে দাপে দাপে প্রাতিষ্ঠানিকভাবে সব জায়গা আমানতের খেয়ানত হতে থাকবে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ছেলেরে মুসলমানি দেয়। মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে, ক্যাশের টাকা দিয়ে মসজিদের ছাদ পিটে, ক্যাশের টাকা দিয়ে দোকানে ব্যবসার পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি কেনে, ক্যাশের টাকার সুদির পর পর্যন্ত লাগায়। এইরকম আল্লাহওয়ালা ক্যাশিয়ার এলাকায় আছে না নাই, কথা বলেন? বহুতকে বহুত আছে, ক্যাশের টাকার ইচ্ছা মতো খরচ করে, ক্যাশ সাথে জানি নাই। এরপরে কিছুদিন পর ক্যাশ মারি দিয়ে মুসল্লি হারাইয়া যায়, ক্যাশিয়ার আর এই মসজিদে আসে না। 2 নম্বর আল্লাহু আকবার, ওয়ার্ডের আমানত মেম্বারের কাছে, মেম্বার সাহেব ওয়ার্ডের আমানত মাইরা দেয়, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, আরে উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলার আমানত, এমপি সাহেবের কাছে তার সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, প্রাইম মিনিস্টারের কাছে দেশের আমানত। আরে এমপি মন্ত্রী সবগুলো কোথায় গেল? বাংলাদেশের চোকালারা টাকা পায় না, বাংলাদেশের চোকালারা ভাত পায় না, টাকা পায় না, আর কানাডারে বিল্ডিং বানায় দেয়। কানাডা আছে না, দেশের নাম কানাডা, কানাডাও কয়। সোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয় এই দেশের টাকা লুইটা বুইটা নিয়া। এরা সব আল্লাহওয়ালা, এরা সব দিনদার। আল্লাহর কসম এই কামগুলো আহমদ শফি হিসাব করে নাই। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরিনা, জিরাটালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আপনাদের জামিয়াতুস সুন্নাহ, কোন মাদ্রাসার উলামায়ে কেরাম এই দেশের সম্পদ বিদেশে নেয় নাই, কথা বলেন না কেন? ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সাথে যখন খেয়ানত শুরু করবে, তখন ওই গজবগুলো আসবে, ভূমিকম্প আসবে। এরার নামে দোষ দিয়ে লাভ নাই, চিন্তা করে দেখেন এই দোষগুলো আমাদের আছে না নাই? বিমা কাসাবাত আইদিন নাস। ওয়াজ যাকাতু মাগরামা, 3 নম্বর হলো যাকাতরে জরিমানা মনে করবে। আমরা সুন্দর করে বুঝাই, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি খুঁটি কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। কেউ যদি নামাজ না পড়ে, বেনামাজি, রমজান মাসে বেনামাজি ইফতারি দিলে তার ইফতারি খাবো না বলে আমরা রেড অ্যালার্ট জারি করি। হ্যাঁ বেনামাজি, তোর ইফতারি খাবো না। অথচ ওই লোকটা জাকাত দেয় না, ওই লোকটা জাকাত দেয় না। যে জাকাত না দেয় সে আবার ইফতারি দেয় মোটা অঙ্কে, সেই ইফতারি আবার ঠিকমতো খান। নামাজ না পড়লে যে পরিমাণ অপরাধ করেছে, জাকাত না দিয়েও সম পরিমাণ অপরাধ করেছে। বেনামাজির সাথে সম্পর্ক মিস করে দিয়েছেন, কিন্তু জাকাত দেনেওয়ালার তো আবার আপন করে বন্ধু বানায় নেছেন। এই জন্যে জাকাতরে যখন উম্মতে জরিমানা মনে করবে, আমরা সুন্দর করে বুঝাই দেই, ভাই জাকাত দেওয়া 40 ভাগের 1 ভাগ ফরজ, এইটারে জরিমানা মনে করে। আমার সম্পদ আমি কামাই করবো, আমি এবার কারে দেব? ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন,
4 নম্বর অন্যায় হলো ওই ভূমিকম্পের কারণ, ঘূর্ণিঝড়ের কারণ বলতেছেন। 4 নম্বর কারণ হলো তুল্লিম আলী গায়রিদ্দিন, মুসলমান নিজের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবে না, দিন শিক্ষা দেবে না, দুনিয়ার বিদ্যা শিক্ষা দেবে। আবার কেউ যদি দিন শেখে উদ্দেশ্য তার খারাপ, মৌলানা হব ওয়াজ করে খাওয়ার জন্য, পীর হব, হাজার হাজার মুরিদ হবে, পীরগিরি করলে মুরিদরাই শাহাদিয়া তোবা দিয়ে যাবে বিনা পরিশ্রমে, অল্প পরিশ্রমে, বিনা কষ্টে জায়গায় বসে মোটা অঙ্কে খাইতে পারবো। এই আশায় পীরগিরি করতে চায়, এই আশায় মৌলানা হয়, এই আশায় মুফতি হয়, দিন শেখে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য। এটাও তোমার এই ভূমিকম্পের কারণ। 5 নম্বর 6 নম্বর আতা আর রজুল উমরাতাহু আওয়াক্কা উম্মা, পুরুষরা স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, মায়ের কোনো খবর নেবে না, মায়ের কোনো তত্ত্বাবধান করবে না, মারে ঔষধ কিনে দেবে না, মারে টাকা দেবে না, খাবার দেবে না, বউতে যা চাইবে তাই দেবে, লম্বা ব্যাখ্যা বলার সময় নাই। আর ওদিকে কি বলা হয়, মার খবর নেবে না, স্ত্রীর প্রাধান্য দেবে। 7 নম্বর 8 নম্বর আদনা সদিকাহু ওয়া আকসাবা, ভাই বন্ধুর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে, নির্বাচনে পারপাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কিনে দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে আব্বারে কয়টা টাকা দেবে না, আব্বার জামা লুঙ্গি পোশাকের খোঁজ খবর নেবে না। এইগুলো সব ভূমিকম্পের কারণ। 7 নম্বর 8 নম্বর 9 নম্বর হলো অজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না, বসে বসে দুনিয়ার গল্প চলবে, রাজনীতি, পচা রাজনীতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদির গল্প চলবে। মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ বানাবে পাল্লা দিয়া, ওদের মসজিদে সাধারণ টাইলস, আমাদের মসজিদে হবে মার্বেল টাইলস, ওদের মসজিদে আছে ফ্যান, আমাদের মসজিদে হবে এসি, ওদের মসজিদে 52 ইঞ্চি ফ্যান, আমাদের মসজিদে হবে হেলিকপ্টার ফ্যান। আপনাদের দিকে আছে না হেলিকপ্টার ফ্যান? মুসল্লি নাই, হেলিকপ্টার ফ্যান দেখতে, চতুর্দিক দিয়ে নায়ক নায়িকার আড্ডা, যুবক যুবতীর ভিড়, কথা বলেন ঠিক ঠিক না? মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদে ইবাদত থাকবে না, ছেড়া হিদায়াতের থেকে বিরান থাকবে। এগুলো কিয়ামতের আলামত, শুধু হেডলাইন বলে যাচ্ছি। তারপরে বলেন কি বলা হয়, ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। একটু বলি, ফাসেক বলে যারা ইচ্ছাকৃতভাবে রেগুলার কবিরা গুনাহ করে তাদেরকে কয় ফাসেক। রেগুলার যারা কবিরা গুনাহ করে তাকে কয় ফাসেক। কাকে ফাসেক বোঝেন? বোঝেন? নামাজ না পড়া সগীরা না কবিরা? রোজা না রাখা, একটু বলতে থাকেন না আপনারা, একটু কথা দেন। রোজা না রাখা সগীরা না কবিরা? হজ ফরজ হয়েছে করে না, এটা সগীরা না কবিরা? দাড়ি কাটা, বিড়ি খাওয়া, তাড়ি খাওয়া, গাঁজা খাওয়া, বেপরদা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এসব কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা গুনাহ করে যারা ফাসেক হয়ে গেছে, এই ফাসেকরা হবে কওমের নেতা। মেম্বার হবে ফাসেক, চেয়ারম্যান হবে ফাসেক, উপজেলায় ফাসেক, আরে এমপি হবে ফাসেক, মন্ত্রী হবে ফাসেক, ডিসি হবে ফাসেক, এসপি হবে ফাসেক, সচিব হবে ফাসেক, মাতুব্বার হবে ফাসেক। ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসেকরা যখন কওমের নেতৃত্ব দিতে থাকবে তখনই ভূমিকম্প আসবে। এমনি বাংলাদেশ থেকে ঘুষ ঠেকায় পারি না, এরপরে ঘুষের মুরব্বী বাংলাদেশের নেতৃত্ব দিলে ভূমিকম্প না হয়ে যাবে কোন জায়গায়? ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। 10 বছর আগে যারে মাঠে মানুষে কামলা নিত না, ওরে যদি তোমার মাঠে কামলা নাও তাহলে আমরা কামলা দেব না। ওর গালে গন্ধ, ওর বগলে গন্ধ, ওর কান পচা, বাতাসের বাটিতে কাজ করা যায় না, ওরে নিলি। এমন পচা কুইয়ে বাজে একটা, হঠাৎ করে তার ছেলে একটা ফ্রান্স চলে গেছে, কি দেখিয়ে ইটালি চলে গেছে, এখন মাসে 2 লাখ টাকা পাঠায়, শিবসারের মাঝখানে 5 তলা বাড়ি। এখন আগে ছিল নাম পাইছো, এখন হয়েছে পাচন খা, না মোবাইল ঠিক আছে। আমি ঠুয়ো ঠা করছি, হচ্ছে কিনা তার লাগে না। কেউ যদি হুবহু মিশে যায়, আমাকে ওই জায়গায় একজন লবণ চুরিয়ে ধরা পড়িয়ে মাইটার খাইয়ে লজ্জাতে খুলনা চলে গেছে। খুলনা জেলখানা ঘাট পার হইয়ে রিক্সায় উঠছে, উইতেরে যাবে। আর ওরে রিক্সায় বসাই একা নেবে না বিদায়, রিক্সাওয়ালা বলতেছে লবণচোরা একজন। ও কয় কি ব্যাপার, আমি কোন গোপালগঞ্জ লবণ চুরি হচ্ছি একজন, এটের ভালো কি রে? রিক্সাওয়ালা তো ও উদ্দেশ্যে না। খুলনার মধ্যে এক জায়গার নাম আছে লবণচোরা, ওই জায়গা পর্যন্ত একজন নেবে বলে ডাকতেছে, লবণচোরা একজন, এ মনে হচ্ছে আমারে কয় লবণচোরা। অনেক সময় এ কয়ে ফেললে জায়গা বিশেষ মিলিয়ে যায়, এই জন্য অন্য কিছু মনে করেন না, এইরকমই হয়।
আগে ছিল শামু, এখন হয়েছে শামসুল হক সাহেব। আগে ছিল হারাই নিয়ে, এখন কইছে হারুনুর রশিদ সাহেব। পয়সা হয়েছে। এখন যখন পয়সা হয়ে গেছে, স্থানীয় সালিশ বিচার মাতুব্বারি মজলিসে যাইয়া এবার এই পাইছে হইছে মাতুব্বার, পাইছরে বড় চেয়ার দেয়া লাগবে। উনি যদি মিটিংই না থাকে, সালিশই না থাকে, বিচারই হবে না। ওনার বকলমে বোথা লেখাপড়া কিচ্ছু জানে না, 10 বছর আগে এই মাঠে কামলা দিয়ে বেড়াইছে। সেই লোকটা সমাজের কি বিচারক হবে? সমাজের বিচারক যখন এরকম হবে, তখন দেশে ভূমিকম্প হবে। এরপরে হুজুর বলেন মানুষকে সম্মান করা হবে। খেয়াল খেয়াল, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। মূলত সম্মান পার যোগ্য না এমন অসম্মানী, এমন অন্যায়কারী, যারে লাইথলিয়া পার ইজ্জত যায়, এরকম ওই বেইজ্জতি অপমানী মানুষগুলোকে সম্মান করা হবে। স্যার স্যার, ভাইজান ভাইজান, মাতুব্বার মাতুব্বার, বস বস বলা হবে। কি জন্য? যদি সম্মান না করি কোন পেছে ফেলে আবার বিপদে ফেলাই দেয়, কোন দিক দিয়ে আবার ক্ষতি করে বসে। এই জন্যই তারে সম্মান করা। কথা বলেন ঠিক কি ঠিক না? এদের কারণে ভূমিকম্প হয়েছে, হুজুরকে কারণে ভূমিকম্প হয় নাই। হুজুররা আছে বিদায় একটুক বাইসে রয়েছে, নইলে ওই দিনই শেষ করে বেলায় দিত। ওয়াজহারাতিল মাযিফু ওয়াল কায়নাত। এরপরে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আগে মাইকি বাজাইতো, ঢোল ডগর বাজাইতো, এরপরে বক্সে চলে আসে। এখন প্রত্যেকের পকেটে পকেটে বাদ্যযন্ত্র। মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকছে, তার মধ্যে বাদ্যযন্ত্র বাইজে ওঠে মোবাইল। কথা কন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এই বাদ্যযন্ত্র বাইরে যাবে। বেশি সাবাতি সময় পেলাম না। অসুরি বাতিল খুমুর, মাদক বেড়ে যাবে। বিভিন্ন নামের মাদক আসবে। গ্রাম ভরে মদ, গাঁজা, হেবা, ফেন্সিডিল, ভাতের মতো সাধারণ হালাল খাদ্যের মতো ওপেনে খাওয়া শুরু হয়ে যাবে। এগুলো সব ভূমিকম্পের কারণ। লাস্টে বলেন এই শেষকালে কিছু পুলা পাঠাইছা আগের বড় বড় মানুষের সমালোচনা করবে। ইমাম আবু হানিফা লেখাপড়া জানতো না, ইমাম শাফির ইমান নাই, ইমাম মালিক কাফের ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল কিচ্ছু বোঝে না, আবু হানিফা, শাফি, আহমদ, বুখারী, মুসলিম, তিরমিজি আল্লাহরা লেখাপড়া জানে না, হাজী শরীয়তুল্লাহ সাহেবের নামাজ হয় নেই, তবলিগা লাগে নামাজ হয় না, আহমদ শফি সাহেবের নামাজ হয় না, সদর সাহেবের নামাজ হয় না, নামাজ হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ হয় ওই আহলে হাদিসা লাগে। আর এই যে দুনিয়া ভরি যার বেটারা নামাজ পড়ে, একের নামাজ হয় না। এই লুকনাদের দেশে কারা স্কুল কলেজে পড়ে, দুইখান চটি বই বগল বই পড়িয়ে তাই নিয়ে নেছে বেড়ার আগের হুজুররা লেখাপড়া জানে না। কতক্ষণ হুজুর 1500 বছর আগে বলছে এগুলো হবে। এবার আপনারা বলেন এখন কি হবে না চলছে? আর কি হবার জন্য বাকি আছে? এগুলো সব চলছে। আর এর কারণে রিহান হামরা, বাতাস গরম, জালজালা, ভূমিকম্প, মাঝখা মানুষের চেহারা বিকৃত, কসফা, পাথর বর্ষণ, হাজারো প্রকারের গজব আযাব আসতেছে। আল্লাহ তাআলা আমাদের এই গজব থেকে বাঁচার, সরকারিভাবে বন্ধ হোক দোয়া করি। সামনে আমরা সেই সরকার যেন পাই, যে সরকার এগুলো সরকারিভাবে সাংবিধানিকভাবে বন্ধ করে, এই সমস্ত অন্যায় যাতে হতে না দেয়। আর আমরা ব্যক্তিগতভাবে এর মধ্যে যারাই বসা আছি, কের মধ্যে 2টি দোষ আছে, কের মধ্যে 5টা আছে, কের মধ্যে 8টা আছে, আছে না নাই? কথা কন। যে 15টা কইছি এর ভিতরে থেকে আমরা এর থেকে মুক্ত কেউ না। এর ভিতরে 1টা 2টা 5টা এভাবে সবার মধ্যে আছে। আমরা এখান থেকে আজকে তওবা করব হযরতের হাতে, হযরতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিক, এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আপনাদের এখানে আসতে যে মনটা খুব খারাপ শুরুতে, এরপরে আপনাদের তাকাজার বিনিময় হয়তো আল্লাহ 2 কথা বলাইছে। এই মাত্র এই যে বরাবর মনে এই সোজা রাস্তায় আসলে সামনে পরিবহনে ইনা পরিবহন যাচ্ছে, ওর সাথে একটা ছেঁড়া টায়ার রাস্তায় পড়ে রয়েছে, দূরে থেকে দেখা যাচ্ছে না, তার চাকায় বাড়ি লেগে, আমার তো দুর্বল গাড়ি, প্রিমিয়াম নতুন গাড়ি, আইসে সেই টায়ারটা সামনে বাড়ি লেগে সামনের বাম্পার ফেটে গেছে, লাইটটা বেরোয় গেছে। সহ্য করা বড় কষ্টকর। গায়ে একটা আঘাত লাগলি, আমরা গরিব মানুষের পোলা তো, এই নতুন গাড়ির গায়ে আঘাত লাগলি সহ্য করা বড় কষ্ট। আল্লাহ তাআলা রাস্তায়, তারপরে শুকর আদায় করি যে বড় ধরনের বিপদে আল্লাহ দেই নেই, ছোট্টর উপর দিয়ে আল্লাহ তাআলা আমারে বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ। আমি এ ব্যাপারে শুকর আদায় করি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। কয়েকদিন আগে, এই শুক্রবারের আগে শুক্রবারে কি আপনাদের দিক ভূমিকম্প হয়েছে নাকি? হ্যাঁ, এদিকে হয়েছে। আল্লাহ, সারা বাংলাদেশ হয়েছে। কেন হয়েছে ভূমিকম্প? ভূমিকম্প কেন হয়েছে? সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন ভূমিকম্প কেন হয়। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা বই আছে,
কি বলা হয়, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি? সেই সময় হুজুর ঘূর্ণিঝড়কে সামনে রেখে কথাটা লিখছেন। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, এই ঘূর্ণিঝড় হয় কেন? তো বিজ্ঞানীরা কইছে ঘূর্ণিঝড় কেন হয়, এটা জিজ্ঞেস করলে বিজ্ঞানীরা বলছে সাগরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, সেই পাকের নাম হলো ঘূর্ণিঝড়। বাস্তবতাই। এখন কথা হলো, সাগরের ভিতরে জলবায়ু গরম হইয়া উত্তপ্ত হইয়া ঘূর্ণিঝড় আর পাকের সৃষ্টি হয়, সেই বায়ুর নাম ঘূর্ণিঝড়। তা আমাদের এদিক আসে কেন? নিচের দিক চলে যান। বুঝতে পারিনি। দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির গতি কোন দিক? দক্ষিণ দিক। সৌদি আরবে যেয়ে দেখছি, অন্য দেশে যেয়ে দেখছি, সব পানির গতি দক্ষিণ দিক, নিচের দিক। তাহলে 3000, 5000, 6000 কিলোমিটার সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পানির সাথে বাটইয়ে দক্ষিণ দিক চলে যাক, আমাকে দিক আসে কে? জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এটি জব দিলেন। এবার বলেন তো, ওই যে ঘুরিয়ে গিরামে আসে কে? আমাকে মারতে আসে কে? ওদিক না যাইয়া এটি কর। তা তো করতে পারবো না। ভূমিকম্পের কারণ কি? কয় যে মাটির নিচে থেকে এই শ্যালো ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠতি তলে ফাঁকা হয়ে গেছে, শেষে জাহিমারি বসে পড়ছে। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি এরকম আমার মতো কাটা কাটা কথা বলতেন, আর কথার ভিতরে এত রস ছিল যে তৎকালীন মুরব্বী যারা হাসির রস পছন্দ করতেন না, যশোরে হুজুর, নানুপুরি হুজুর, সুটপার হুজুর, কাইশিয়ানি হুজুর, গহরডাঙ্গার মোহতামশাহ হুজুর, ইন্দ্রা যারা কান্নাকাটিওয়ালা মানুষ, এই মানুষগুলো আব্দুর রাজ্জাক সাহেবের বয়ানের সময় ঘরের তে স্টেজে চলে আসতো। স্টেজে আইসে উনার এই কাটা কাটা হাসির রস শুনতেন। একবার আমরা গেছি ওয়াজ শুনতে সুটপা মাদ্রাসায়, উনার ওই ওয়াজ শুনতেছে, এই যে কয় মুরব্বীর নাম কয়েছে, উনরা স্টেজে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, উনাকেই কান্দিয়ে দিচ্ছে হাসতে। তো আমরা ওনার দিক চাই হাসতি, এর মধ্যে দেখি যে মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? আমি তো ছেলে মানুষ আগে গেছে যে এই যে সত্যি একটা ঘটনা ঘটছে। একজনে হুজুরে ওয়াজ শুনতে হাসিয়ে দিয়েছে, হাসিয়ে দিয়ে ঘুমাই গেছে, আর মুখ বন্ধতি মনে নাই, হাসা রয়েছে মুখ, সে ঘুমাই গেছে। এইসা হাসাইছে, তো ওই দেখে সবাই হাসতেছে। উনি বলতেন, আল্লাহ বাঙালি বিজ্ঞানীদের দিক থেকে বাংলাদেশে বিজ্ঞানী সুবহানাল্লাহ একটা সুর ভাষাও হুটতে আরে না, সুই বানাইয়া তার পাশা ছিদ্র করতে ইন্ডিয়া পাঠানো লাগে, চায়না পাঠানো লাগে। বাংলাদেশে এত প্রযুক্তি বিজ্ঞান কলেজ, একটা ইঞ্জিনিয়ারটাই মেশিন একটা ইঞ্জিন বানাইতে পারে না, কিচ্ছু বানাইতে পারে না, কোনো কিছু বানাইতে পারে না। কলকারখানা সব আজও পর্যন্ত কিনে খাওয়া লাগে। সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে তোমরা কি কচু তৈরি করো, কি বিজ্ঞান পড়ো? একটা ড্রোন বানাও, একটা অস্ত্র বানাও, রাইফেল বানাও, বোমা বানাও, অ্যাটম বোম বানাও, কামান বানাও, রকেট বানাও, এই সমস্তগুলো বানাও, কিছু না। মানে প্লাস্টিক ইত্যা বানাতে পারে। গাড়ি বানাইছে তিনজন, নসিমন, করিমন, আলম সাধু, বাঙালি বিজ্ঞানী। হ্যাঁ, তার ইঞ্জিন আবার নিজে কেনা, ওয়া ইঞ্জিন আনছে আবার চায়নার ইন্ডিয়াতে, এ বডিটা বানাইছে খালি বাঙালি বিজ্ঞানী। হুজুর কয় বিজ্ঞানী আমাকে পাইছো, ওনাকে এলাকায় একজনের নাম পাইছো, বিজ্ঞানী আমাকে পাইছো। বুড়ি বাবা সেই কাঁচা দিয়ে নারকেল গাছে উঠে গেল, যাইয়ে সেই জায়গাতে পাকা নারকেল একটা পাইড়িয়ে তাই শুলিয়ে তার মাথা ফুটো দিয়ে ভিতরে কুরুনি ঢুকোই দিয়ে সেই নারকেল খুঁজে তো খালো, পানি তো খালোই, এরপরে বাঁশ একটা কাইটিয়ে চাইছিয়ে মাথার মধ্যে দিয়ে ঢুকোই দিল। তারপরে সেই নারকেলে এক পাশ ফুটো আসছে, তার মধ্যে দিয়েছে পানি, আবার সেই নারকেলের এই যে বাঁশের যেখান ভিতরে ডুয়েছে ওর মাথায় মাটি দিয়ে কলকেটটা বানাই দিয়ে ওর মধ্যে তামুক দিয়ে কি দিয়ে কি রে মাখাইয়ে ওই জায়গা আগুন ধরাই দিয়ে সেই নিচে সেই নারকেলের পেটে যে ফুটো ওই জায়গায় দিয়ে চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসাই দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমরা পাইছি। আস্তে করে যায়, ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। ঘূর্ণিঝড় হয় কে? এই জন্যই হয়। ভূমিকম্প হয় কে? এই জন্যই হয়। আরে এর একটাও এই কারণ না। ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ শুনতে চাইলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, বিশ্ববিজ্ঞানী বলে দেবে ভূমিকম্প ঘূর্ণিঝড় কেন হয়। কথা বলেন।
আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করে, আল্লাহ কয় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আকাশে আর পাতালে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে মুসলমানদের পদস্খলনে আযাব আর গজব, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেড, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, যত নামে তোমরা নামকরণ করতেছো, এ সবগুলো সব বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ মানব জাতিকে ধ্বংস করার জন্য বানাই নাই, তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়াটা সেরকম মনোরম করে তৈরি করেছি, এমন কিছু নাই যে মানুষের প্রয়োজনের ব্যবহার হবে না, আর মানুষের প্রয়োজনের কোনো কিছু এরকম নাই যে যা আমি দুনিয়ায় বানাই নেই। আল্লাহ তোমাদের জন্য এত নিয়ামত বানায় রাখছে, সুখে শান্তিতে থাকবা, তোমরা গণনা করে সারতে পারবা না। এই মানুষটি আমি টর্নেড, নার্গিস, আইলা দিয়ে আর ঘূর্ণিঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করার জন্য বানাই নাই। তবে এগুলো কেন হয়? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মবল। তোমরা যখন এই কর্ম করবা, তখন তোমাদের উপরে করোনা আসবে, তোমাদের উপরে টর্নেড আসবে, তোমাদের ভূমিকম্প হবে, তোমাদের ঝাঁকি মারবে। হালকা একটা ঝাঁকি দিয়ে আল্লাহ তাআলা দেখায় ছাইড়া দিয়েছে। আরে একটা ঝাঁকি, মাত্র 5 সেকেন্ডের একটা ঝাঁকি দিয়া ঢাকারে খালি করে ফেলাইছে। কতক্ষণ? ঢাকারে খালি করে ফেলছে। যারা চাকরি করতেছে, শুধু যে ডিউটি করে সেই শুধু থাকতেছে, ফ্যামিলি নিয়ে গেছিল সুখের ঢাকা, সবগুলোকে গাড়ি ভরে ভরে বাড়ি পাঠাচ্ছে। আরে বিজ্ঞানীরা আবার সিগন্যাল দিয়েছে, আর কয়েকদিনের ভিতরে যেটা চলে গেছে সেটা ছিল 5.5 মাত্রার, সামনে আর একটা আসতেছে 9 পয়েন্ট বা 8 পয়েন্ট মাত্রার। 5.5 কি বলা হয়, 5.5 মাত্রাটা দিয়ে ঝাঁকি দিয়ে ঢাকার বিল্ডিং গুলোকে মোটামুটি নড়বড়ে করে ফেলাইছে। এরপরে যদি 9 পয়েন্টের একটা ঝাঁকি মারে, একটা বিল্ডিংও থাকবে না। কথা বলেন? সব শেষ হয়ে যাবে, হুড়মুড় করে পড়বে ঘনবসতির বিল্ডিং ঢাকা শহর। এ জায়গা মানুষ টিকতে পারবে না, বাঁচতে পারবে না। এত বড় দুনিয়াকে ঝাঁকি দিতে আল্লাহ পাকের সময় লাগে না। তোমরা ভালো হয়ে যাও, ও ঢাকার ভিতরে যা চলতেছে তোমরা কন্ট্রোল হয়ে যাও। আমি বলেছি সরকারকে বলেছি, এ সরকারকে শুধু বলি সার বলেও কোনো লাভ হবে না। আমাদের নিজেদের সরকার হতে হবে, সরকার হইয়া আমরা এগুলোর বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না? বিগত সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, এরা বুঝতেও রাজি না, মানতেও রাজি না, যার কারণে ক্ষুধার গজব আইসা গেছে। দুনিয়া একটা গাড়ি, এর একটা ড্রাইভার লাগে, প্রত্যেক গাড়ি চালাইতে ড্রাইভার লাগে। ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে হাজারো কৌশল করে ভিড়ের ভিতর দিয়ে সুন্দর করে গাড়িরে গন্তব্যে নিয়ে যেতে পারে। গাড়ি হেলেও না, দলেও না, কাঁপেও না, খাদে যায় না। আর ড্রাইভার যদি অদক্ষ হয় তাহলে ভালো রাস্তায় দিয়েও গাড়ি চালাইতে পারে না, গাড়ি কাঁপে আর ঝাঁকি খায়, অ্যাক্সিডেন্ট করে খাদের মধ্যে পড়ে যায়। দুনিয়া নামক গাড়িটার প্রথম ড্রাইভার আদম আলাইহিস সালাম আল্লাহ প্রশিক্ষণ দিয়ে পাঠাইছে। 2 নম্বর ড্রাইভার শীস আলাইহিস সালাম, 3 নম্বরে মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বর ড্রাইভার নূহ আলাইহিস সালাম, 6 নম্বর ড্রাইভার ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার ইসমাইল ইসহাক আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া নামক গাড়ির ড্রাইভার। কথা বলেন ঠিক না? যতদিন পর্যন্ত দক্ষ ড্রাইভারের হাতে স্টার্টিং ছিল ততদিন পর্যন্ত জমিনে এরকম ধাক্কাগুতো খাই নাই। এরপরে ড্রাইভার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওমর ইবনে আব্দুল আজিজ, বাদশা শাহজাহান, বাদশা আলমগীর, সম্রাট শাহজাহান, এই সমস্ত আল্লাহ ওয়ালারা যতদিন পর্যন্ত দুনিয়ার গাড়ি ড্রাইভিং করেছেন, স্টার্টিং হাতে ছিল, অতদিন পর্যন্ত এরকম বিপদের সম্মুখীন হয় নাই। এখন দুনিয়ার নামক এই গাড়ির ড্রাইভার হইছে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন, আর এই সমস্ত মোদি গদি, এরা হইছে দুনিয়ার গাড়ির ড্রাইভার। যার কারণে ঘন ঘন ঝাঁকি খায়, লাস্টে যে ছোট একটা গাড়ি পাইছে আমরা বাংলাদেশ, এরও ড্রাইভার সাইজ মতো না, যার কারণে বারবার ধাক্কা খাইতেছে আর আঘাত খাইতেছে, খাদে পড়তেছে। এবার সুযোগ আসছে দোস্ত সহি ড্রাইভার তৈরি করার। দক্ষ ড্রাইভারের হাতে গাড়ি দিলে গাড়ি নিরাপদে যাবে, নইলে এই ঝাঁকি শুরু হয়েছে, ঝাঁকি ঠেকাইতে পারবেন না, ঝাঁকি শুরু হয়েছে, খাদে ফেলাইয়া ছাড়বে। আল্লাহ রসুল বলেন এই দুনিয়া কি বলা হয়, দুনিয়ার উম্মত মানুষে যখন 15 প্রকার অন্যায় করে তখন তাদের উপরে যে গজব আসে, 1 নম্বর গজব হলো রিহান হামরা,
শক্তির বাহিরে, সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে, ধৈর্যের বাহিরে। বাতাস এমন গরম হবে যেই গরম বাতাস সহ্য করতে পারবা না। 1 নম্বর গজব রিহান হামরা, বাতাস গরম হয়ে যাবে, সেলসিয়াস ডিগ্রি খালি বাড়তে তালে থাকবে, মানুষ গরমে মারা যেতে থাকবে। 1 নম্বর গজব। 2 নম্বর গজব ঝালঝালা ভূমিকম্প হবে। 3 নম্বরে মাসখা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের মধ্যে মানুষত্ব থাকবে না, পশুর স্বভাব হয়ে যাবে মানুষের ভিতরে। পশুতে 2টা বান্দর দেখছেন আপনারা চর্মগুড়ে, তো আপনাদের যে থানার জেলার ভিতরে চর্মগুড়ে যেয়ে দেখেন, চর্মগুড়ে ওখানে যে বান্দর আছে, বান্দর কি নিরিবিলি বসে থাকে? এই ঠেলা ঠেলি, মারামারি, ধাক্কা ধাক্কি, কিলিয়ে কিলি, সেমটো সেমটি অত্যালে থাকে। মানুষেরও সেই স্বভাব হয়ে গেছে, বলতে গেলে সময় লাগবে, আর বেশি বাড়বো না দোস্তরে। মানুষের স্বভাব বান্দরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব কুকুরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব শুকরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব গরুর মতো হয়ে যাবে, মানুষের স্বভাব সাপের মতো হবে, মানুষের স্বভাব বিভিন্ন প্রাণীর রূপ নেবে। আল্লাহু আকবার। এটা হলো মাসকা, মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে। 4 নম্বরে কাজফা, মানুষের উপরে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে, বড় বড় শিলা বর্ষণ হবে, জল হবে, তুফান হবে, ঘূর্ণিঝড় হবে। এরপরে হুজুর বলেন কানে যাবিন কুতিয়া সিলকু ফাতাতাবা, একটা তসবিহ, এই তসবির মাথা ধরে সুতোটা যদি নিচের থেকে কেটে দেওয়া হয়, দানাগুলো পড়তে তো 2 ঘন্টা লাগে, কথা কয় না? সব দানাগুলো পড়তে কি 2 ঘন্টা লাগবে? 2 সেকেন্ডের মধ্যে সব শেষ, কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুর বলেন কানে যাবিন কুতিয়া সিলকু ফাতাতাবা, একের পর এক তসবির দ্বারার মতো গজব আসতে থাকবে, গুনিও সারতে পারবা না। সানাস্তাদ্রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে কিভাবে মারবো টেরও পাবা না, খালি মরতে থাকবা আর মার খাইতে থাকবা। এই অন্যায় 15টা, আর গজব হলো বলে দিলাম শেষের কয়টা। 15টা অন্যায়, শুধু হেডলাইন বলবো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, খুব কষ্ট হয়। 1 নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, যখন যুদ্ধে বিজয়ী সম্পদ রে ফাই বলে, যুদ্ধে বিজয়ী সম্পদ রে ফাইও বলে, গনিমত বলে। যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে কামড়ি করবে। এই দেশ স্বাধীন করেছি আমরা সকলে সম্মিলিত, এরপরে কিছুদিন পরে 2 দল ভাগ হয়ে গেছে। এক দলকে আমরা স্বাধীন করেছি, আর এক দলকে আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে 2 দলে কামড়ি চলতেছে, কথা বলেন ঠিক ঠিক না? এটাই হলো 1 নম্বর অন্যায়, ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, সংসার থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক ঘাটে ঘাটে, দাপে দাপে, প্রাতিষ্ঠানিকভাবে সব জায়গা আমানতের খেয়ানত হতে থাকবে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ছেলেরে মুসলমানি দেয়। মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে, ক্যাশের টাকা দিয়ে মসজিদের ছাদ পিটে, ক্যাশের টাকা দিয়ে দোকানে ব্যবসার পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি কেনে, ক্যাশের টাকার সুদির পর পর্যন্ত লাগায়। এইরকম আল্লাহওয়ালা ক্যাশিয়ার এলাকায় আছে না নাই, কথা বলেন? বহুতকে বহুত আছে, ক্যাশের টাকারে ইচ্ছা মতো খরচ করে, ক্যাশ সাথে জানাজানি নাই। এরপরে কিছুদিন পর ক্যাশ মারি দিয়ে মুসল্লি হারাইয়া যায়, ক্যাশিয়ার আর এই মসজিদে আসে না। 2 নম্বর আল্লাহু আকবার, ওয়ার্ডের আমানত মেম্বারের কাছে, মেম্বার সাহেব ওয়ার্ডের আমানত মাইরা দেয়, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, আরে উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলার আমানত, এমপি সাহেবের কাছে তার সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, প্রাইম মিনিস্টারের কাছে দেশের আমানত। আরে এমপি মন্ত্রী সবগুলো কোথায় গেল? বাংলাদেশের চোকালারা টাকা পায় না, বাংলাদেশের চোকালারা ভাত পায় না, টাকা পায় না, আর কানাডারে বিল্ডিং বানায় দেয়। কানাডা আছে না, দেশের নাম কানাডা, কানাডাও কয়। চোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয় এই দেশের টাকা লুইটা বুইটা নিয়া। এরা সব আল্লাহওয়ালা, এরা সব দিনদার। আল্লাহর কসম এই কামগুলো আহমদ শফি হিসাব করে নাই। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরিনা, জিরাটালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আপনাদের জামিয়াতুস সুন্নাহ, কোন মাদ্রাসার উলামায়ে কেরাম এই দেশের সম্পদ বিদেশে নেয় নাই, কথা বলেন না কেন? ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সাথে যখন খেয়ানত শুরু করবে, তখন ওই গজবগুলো আসবে, ভূমিকম্প আসবে। এর নামে দোষ দিয়ে লাভ নাই, চিন্তা করে দেখেন এই দোষগুলো আমাদের আছে না নাই? বিমা কাসাবাত আইদিন নাস। ওয়াজ যাকাতু মাগরামা, 3 নম্বর হলো যাকাতরে জরিমানা মনে করবে। আমরা সুন্দর করে বুঝাই, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি খুঁটি কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে জাকাত, 5 নম্বরে হজ। কেউ যদি নামাজ না পড়ে, বেনামাজি, রমজান মাসে বেনামাজি ইফতারি দিলে তার ইফতারি খাবো না বলে আমরা রেড অ্যালার্ট জারি করি। হ্যাঁ বেনামাজি, তোর ইফতারি খাবো না। অথচ ওই লোকটা জাকাত দেয় না,
ওই লোকটা জাকাত দেয় না। যে জাকাত না দেয় সে আবার ইফতারি দেয় মোটা অঙ্কে, সেই ইফতারি আবার ঠিক মতো খান। নামাজ না পড়লে যে পরিমাণ অপরাধ করেছে, জাকাত না দিয়ে সম পরিমাণ অপরাধ করেছে। বেনামাজির সাথে সম্পর্ক মিস করে দিয়েছেন, কিন্তু জাকাত দেনেওয়ালা তো আবার আপন করে বন্ধু বানায় নেছেন। এই জন্যে জাকাতরে যখন উম্মতে জরিমানা মনে করবে, আমরা সুন্দর করে বুঝাই দেই, ভাই জাকাত দেওয়া 40 ভাগের 1 ভাগ ফরজ, এইটারে জরিমানা মনে করে আমার সম্পদ আমি কামাই করবো, আমি এবার কারে দেব। ওয়াজ্জাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন। 4 নম্বর অন্যায় হলো ওই ভূমিকম্পের কারণ, ঘূর্ণিঝড়ের কারণ বলতেছেন। 4 নম্বর কারণ হলো তুল্লিমা লিগাইরিদ দ্বীন। মুসলমান নিজের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবে না, দিন শিক্ষা দেবে না, দুনিয়ার বিদ্যা শিক্ষা দেবে। আবার কেউ যদি দিন শেখে, উদ্দেশ্য তার খারাপ, মৌলানা হব ওয়াজ করে খাওয়ার জন্য, পীর হব, হাজার হাজার মুরিদ হবে, পীরগিরি করলে মুরিদরাই শাহাদিয়া তোবা দিয়ে যাবে, বিনা পরিশ্রমে, অল্প পরিশ্রমে, বিনা কষ্টে জায়গায় বসে মোটা অঙ্কে খাইতে পারবো। এই আশায় পীরগিরি করতে চায়, এই আশায় মৌলানা হয়, এই আশায় মুফতি হয়, দিন শেখে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য। এটাও তোমার এই ভূমিকম্পের কারণ। 5 নম্বর 6 নম্বর আতা আর রজুল ইমরাতাহু ওয়া উম্মা। পুরুষরা স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, মায়ের কোনো খবর নেবে না, মায়ের কোনো তত্ত্বাবধান করবে না, মারে ঔষধ কিনে দেবে না, মারে টাকা দেবে না, খাবার দেবে না, বউতে যা চাইবে তাই দেবে, লম্বা ব্যাখ্যা বলার সময় নাই। আর ওদিকে কি বলা হয়, মার খবর নেবে না, স্ত্রীর প্রাধান্য দেবে। 7 নম্বর 8 নম্বর আদনা সদিকাহু ওয়া আকসাবা। ভাই বন্ধুর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে, নির্বাচনে পারপাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কিনে দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে আব্বারে কয়টা টাকা দেবে না, আব্বার জামা লুঙ্গি পোশাকের খোঁজ খবর নেবে না। এইগুলো সব ভূমিকম্পের কারণ। 7 নম্বর 8 নম্বর 9 নম্বর হলো অজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে ইবাদত থাকবে না, বসে বসে দুনিয়ার গল্প চলবে, রাজনীতি, পচা রাজনীতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদির গল্প চলবে। মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদ বানাবে পাল্লা দিয়া, ওদের মসজিদে সাধারণ টাইলস, আমাদের মসজিদে হবে মার্বেল টাইলস। ওদের মসজিদে আছে ফ্যান, আমাদের মসজিদে হবে এসি। ওদের মসজিদে 52 ইঞ্চি ফ্যান, আমাদের মসজিদে হবে হেলিকপ্টার ফ্যান। আপনাদের দিকে আছে না হেলিকপ্টার ফ্যান? মুসল্লি নাই, হেলিকপ্টার ফ্যান দেখতে, চতুর্দিক দিয়ে নায়ক নায়িকার আড্ডা, যুবক যুবতীর ভিড়। কথা বলেন ঠিক ঠিক না? মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদে ইবাদত থাকবে না, ছেড়া হিদায়াতের থেকে বিরান থাকবে। এগুলো কিয়ামতের আলামত, শুধু হেডলাইন বলে যাচ্ছি। তার ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم في أشراط الساعة إذا اتخذ الفيء دولا والأمانات مغنما والزكاة مغرما وتعلم لغير الدين